আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের মধ্যে যারা ইউজির ফাইনাল সেমিস্টারে রয়েছো বা হয়তো তোমাদের ইউজি কমপ্লিট হয়ে গেছে, তোমরা এখন এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ কোনো নামকরা ইউনিভার্সিটি থেকে। তোমাদের পিজি অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করার জন্য প্রিপারেশন নিতে চাইছো। তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই ভিডিওতে আমরা এন্ট্রান্স রিলেটেড, আমাদের যেহেতু সাবজেক্ট ইংলিশ, ওই ইংলিশ ওই ইংরেজির কোন কোন বই আমাদেরকে পড়তে হবে সিলেবাসটা কভার করার জন্য, তা আমরা এই ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি সিলেবাসটার সম্পর্কে। অর্থাৎ ইংলিশে যারা রয়েছে তারা যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাদের কোন কোন সিলেবাস, কোন কোন টপিক, কোন কোন অথার রাইট বা তাদের ওয়ার্কস ফলো করতে হবে, তা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। প্লে লিস্টে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা পারলে ওটা চেক করে নিতে পারো। আচ্ছা, ঠিক আছে, তাহলে একদম সরাসরি চলে যাচ্ছি আজকের এই আলোচনার বিষয়ে। তো একদম প্রথমে তোমরা যদি ওই ভিডিওটা লক্ষ্য করে থাকো তাহলে দেখবে মডিউল 1, ওখানে আমরা লিখেছিলাম যে ব্রিটিশ লিটারেচার। তো যেহেতু এটা যেহেতু আমরা ইংরেজির ছাত্র, আর আমাদের যে ইংরেজির বিষয়, ওই আচ্ছা, মডিউল ওয়ানে ছিল ব্রিটিশ লিটারেচার। তো ইংরেজির বিশেষ করে তোমরা যারা ইংরেজিতে পড়ছো, তাদের যে কোর্স সিলেবাস, দ্য নিউক্লিয়াস অফ ইউর সিলেবাস, তো যে কোনো পরীক্ষার জন্য যে ব্রিটিশ লিটারেচারের যে পোর্শনটা রয়েছে, ওইটা কভার করার জন্য তোমরা কোন কোন বই ফলো করতে পারো। তো তোমরা এখানে সাধারণত আমি যেটা দিয়েছি এটা রুটলেজের দ্য রুটলেজ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, যেটা রোলা কার্টার এবং জন ম্যাকিয়ারের লেখা। তো এইটা মেনলি হচ্ছে অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য, যারা হয়তো তোমরা আগে থেকে প্রায় মোটামুটি করে প্রিপারেশন নিয়েছো বা পড়ছিলে ধীরে ধীরে করে, তাদের ক্ষেত্রে তোমরা যদি বেসিক কমপ্লিট করে নিয়ে থাকো, তাদের জন্য রুটলেজ হচ্ছে বেস্ট। এবং এই বইটা থেকে তোমরা যদি পড়ো তাহলে পুরো এজ ওয়াইজ খুব ভালো করে ডেসক্রাইব করা রয়েছে, বিভিন্ন অথারের সম্পর্কে ডেসক্রিপশনও দেওয়া রয়েছে। তো আশা করি এইটা তোমাদের পক্ষে খুবই ভালো হবে। আচ্ছা, একদম বেসিক লেভেল, বেসিক যারা যারা হয়তো এখনো সেরকমভাবে পড়ে উঠতে পারোনি, হ্যাঁ, খুব এজ ওয়াইজ তো ডিভিশন রয়েছে, ওইগুলো সেইভাবে তোমাদের পড়া হয়নি, তাহলে তোমরা কি করবে? তোমাদের ক্ষেত্রে উইলিয়াম জে লং এর এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? এইটা খুব লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা এবং খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, যেটা তোমাদের বুঝতে খুবই সুবিধে হবে। সেম একই রকমভাবে যেরকম ফার্স্টে ওল্ড ইংলিশ আছে, তারপরে ওল্ড ইংলিশের পরে মিডল ইংলিশ রয়েছে, এবং তারপর এলিজাবেথান এজ, রোমান্টিক এজ, এবং মডার্ন, পোস্ট মডার্ন। ঠিক একই রকমভাবে এই বইতে পার্ট বাই পার্ট এবং তাদের অথার, বিভিন্ন লিটারারি মুভমেন্টস, এই সমস্ত এই বইতে ভালো করে আলোচনা করা হয়েছে। খুব লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা। বেসিক স্টুডেন্ট যারা, বেসিক লেভেল তোমাদের এখনও সেরকম পড়া হয়নি খুব ভালো করে লিটারেচার, তাদের ক্ষেত্রে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে উইলিয়াম জে লং, এটা হচ্ছে বেসিক বেসিক লেভেলের স্টুডেন্টের জন্য। আর যারা হয়তো উইলিয়াম জে লং পড়ে নিয়েছো বা লিটারেচারটা তোমরা মোটামুটি করে লিটারেচারের সম্পর্কে অবগত, বিভিন্ন অথারের সম্পর্কে অবগত, এজের সম্পর্কে অবগত, তো তোমরা চাইছো আর একটু অ্যাডভান্স স্টাডিজ করতে, হয়তো কলকাতা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, বা কল্যাণী বা যাদবপুরে, ওই সব জায়গাতে কোশ্চেনের ধরনটা একটু কঠিন হয়। তো তোমরা যখন ওইটা যদি টার্গেট করো, তাদের ক্ষেত্রে রুটলেস ইজ দ্য বেস্ট। তখন রুটলেসটা হয়ে যাবে একদম তোমাদের যে বেসিক জ্ঞানটাকে ভালো করে পলিশড করে ভালোভাবে তৈরি করতে রুটলেসটা একদম বেস্ট কম্পেনিয়ন তোমাদের জন্য। তাহলে মডিউল ওয়ানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের কথা বলতে গিয়ে আমরা এই দুটো বইয়ের কথা বললাম। তাহলে মডিউল ওয়ান কমপ্লিট হলো। এরপরে আসছে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। তো ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে আমরা সিলেবাসের যে ভিডিওটা রয়েছে, ওখানে দেখিয়েছিলাম যে কোন কোন অথারদেরকে আমাদেরকে পড়তে হবে, কোন পোয়েটস রয়েছেন, কোন কোন নভেলিস্ট রয়েছেন, এবং কোন কোন ড্রামাটিস্ট রয়েছেন। তো এই যে অথারদের নাম, ওই অথারদেরকে আমরা পাবো কোথা থেকে? ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের এই বইটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু পাবো। আচ্ছা, এবারে এখানেও তেমনি
যারা একদম বেসিক লেভেলে আছো, তাদের জন্য এম কে নায়কের এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, এই বইটা কিন্তু মাস্ট রিড। তাদের জন্য তোমরা যদি এই বইটা পড়ো, তাহলে তোমরা এখান থেকে মোটামুটি করে তোমাদের বেসিক নলেজটা ক্লিয়ার হয়ে যাবে। একই রকমভাবে যারা অ্যাডভান্স স্টুডেন্ট, হয়তো ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার সম্পর্কে তোমরা টুকটাক কিছু না কিছু হয়তো জানো, যেমন কমলা দাস, ঝুম্পা লাহিড়ী, তরু দত্ত, বা উম, অনিতা দেশাই, বা বর্তমান যে কন্টেম্পোরারি রাইটার যারা রয়েছেন, যেমন ধরো সালমান রুশদি বা ভিএস নাইপল, এ কে রামানুজন, এনাদের লেখা যদি তোমরা একটু অ্যাডভান্স লেভেলে পড়তে চাও, তখন আ কনসাইজ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, এ কে মালহোত্রা, এনার বই তোমরা ফলো করতে পারো। কিন্তু আমি বলবো যে এম কে নায়কের বইটা তোমরা যদি ফলো করো মোটামুটি করে ওই অথারদেরকে দেখে, তাহলে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার হাতে গোনা হিসেবে কমপ্লিট হয়ে যাবে তোমাদের, এই বইটা ফলো করলে, এম কে নায়কের। আচ্ছা, তাহলে মডিউল টুটাও বলা হলো, এই দুটো বই। আচ্ছা, যাচ্ছি 3 নম্বর মডিউল। 3 নম্বর মডিউলে বলা ছিল আমেরিকান লিটারেচার, অর্থাৎ ব্রিটিশ হলো, ইন্ডিয়ান হলো, এবারে আসছে আমেরিকান লিটারেচার। তো এই আমেরিকান লিটারেচারের ক্ষেত্রে আমি ওই ভিডিওতে কোন কোন অথারদেরকে ফোকাস করতে হবে তা বলেই দিয়েছি। তো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা ওই নামগুলোকে প্রথমে একটা পেজে নোট ডাউন করে নিতে পারো, এবং নোট ডাউন করে নেওয়ার পরে এই বই থেকে এ শর্ট হিস্ট্রি অফ আমেরিকান লিটারেচার, কৃষ্ণা সেন অ্যান্ড অশোক সেনগুপ্তা, এই বই থেকে তোমরা যদি ওদেরকে পড়ে নোট ডাউন করে খাতায় বানাতে পারো, তাহলে খুব ভালো হয়, কোনো অসুবিধা নেই। তাছাড়া এই নন্দন নন্দনা দত্ত, এনার এই বইটা আমেরিকান লিটারেচার, এই বইটাও ফলো করতে পারো। তো এখানে সেরকম বেসিক বা অ্যাডভান্সের কোনো ব্যাপার নেই, এই দুটো বই থেকে তোমরা যদি, যেহেতু দুটো ওরিয়ান ব্ল্যাক সোয়ানের লেখা, স্টুডেন্টদের হেল্পফুল খুবই হয় ওটা। এই দুটো বইয়ের ভেতর থেকে যে কোনো একটা বই তোমরা যদি কেনো বা পড়ো এখান থেকেই, তাহলে আশা করা যাচ্ছে যে আমেরিকান লিটারেচারের কোশ্চেন এখান থেকেই তোমাদের লেগে যেতে পারে। আচ্ছা, তাহলে আমেরিকান লিটারেচার বোঝা গেল। এবারে আসি লিটারারি ক্রিটিসিজম অ্যান্ড থিওরি। আচ্ছা, আমি এই সিলেবাস আলোচনায়, এই বুক লিস্টের আলোচনাতে এখানে প্রায় 4খানা বইয়ের নাম লিখেছি। লিটারারি ক্রিটিসিজমের জন্য M.A.R. হাবিবের এই বই, ইংলিশ লিটারারি ক্রিটিসিজম অ্যান্ড থিওরির জন্য M.S. নাগরাজনের এই বই, এবং বি প্রসাদের অ্যান ইন্ট্রোডাকশন টু ইংলিশ ক্রিটিসিজম, এবং তার সাথে সাথে থিওরির জন্য প্রমোদ কে নায়ারের লেখা কন্টেম্পোরারি লিটারিয়ান কালচারাল থিওরি। আচ্ছা, তো এই যে ক্রিটিসিজম অ্যান্ড থিওরি যদি বলি, তাহলে আগে একটু বোঝো তোমরা। ক্রিটিসিজমের যে পোর্শনটা, এখানে সাধারণত প্লেটো, অ্যারিস্টটল, সিডনি, হোরেস, লঞ্জাইনাস, এদিকে অ্যাডিশন, তারপর টিএস এলিয়ট, এফ আর লেভিস, এনারা চলে আসছেন ক্রিটিসিজমের আন্ডারে। থিওরি কোনগুলো? থিওরি হচ্ছে ওই যে পোস্ট স্ট্রাকচারালিজম, ডিকনস্ট্রাকশন, পোস্ট কলোনিয়ালিজম, এই সমস্ত থিওরি, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীকালে কিছু থিওরির ইনভেন্ট হয়েছিল বা কয়েন্ড হয়েছিল, সেইগুলো পড়তে গেলে আমাদেরকে এই বইগুলো ফলো করতে হবে। আচ্ছা, এবারে যেটা মজাদার বিষয় হলো, তোমাদের প্রশ্ন খুবই সোজা, খুবই ওয়ান লাইনারেরই আসে এই ক্রিটিসিজম বা থিওরি থেকে, যে ধরো গাইনো ক্রিটিসিজম, এটা ফেমিনিজমের একটা সাব টপিক। তো এই গাইনো ক্রিটিসিজমটা এই কে কয়েন করেছিলেন? বা প্রশ্ন করলো যে জ্যাক ডেরিডা, ইনি কোন ক্রিটিসিজমের সাথে যুক্ত? একদম বেসিক ওয়ান লাইনারের প্রশ্ন করে, ওখানে এতটা ঘাবড়াবারও কিছু নেই। তো এখানে আমি বইগুলো একটু অ্যাডভান্স লেভেলের দিয়েছি, কারণ এগুলো পরে তোমরা পিজি যখন করবে, তখন কিন্তু এই বইগুলোর মাস্ট তোমাদেরকে তখন পড়তে হবে। ওই সেমিস্টারে, এক একটা সেমিস্টারে ক্রিটিসিজম বা থিওরির পোর্শন থাকবে, যখন তোমাদেরকে এই বইগুলো ফলো করতে হবে। আর তাহলে এখানে এই 4টে বইয়ের ভেতর থেকে তোমাদের পছন্দের যে কোনো একটা বই তোমরা কিনতে পারো বা পড়তে পারো। তাহলে ক্রিটিসিজম থিওরি মডিউল 4 আলোচনা করা হলো। যাচ্ছি 5 নম্বর। আচ্ছা, 5 নম্বর মডিউল, যেটা একটু পরে আমি আলোচনা করছি এটার সম্পর্কে, তার আগে বলে দিই যে 1, 2, 3, 4 এই যে 4টে মডিউল, এই 4টে মডিউলকে তোমরা যদি কভার করে নাও, তাহলে কিন্তু তোমাদের এন্ট্রান্সের 90% পোর্শন কমপ্লিট হয়ে গেল পড়া। বাকি ধরো এই যে নোবেল প্রাইজ বা বুকার প্রাইজ, এছাড়া যে বিভিন্ন ইংলিশ লিটারেচারের যে প্রাইজগুলো রয়েছে, সাহিত্য একাডেমি, ওইগুলো সম্পর্কে এক দুটো প্রশ্ন আসে, কিছু ক্রোনোলজি দেয়, পেন নেম থেকে কিছু প্রশ্ন আসে, এইভাবে ওগুলো তোমরা
এত ভাবার কিছু নেই, ওগুলো তোমরা অথারদেরকে পড়তে পড়তেই বা কোশ্চেন প্র্যাকটিস করতে করতেই ওগুলো জানতে পেরে যাবে। কিন্তু মোটামুটিভাবে কভার করার জন্য এই বইগুলোই যথেষ্ট। আচ্ছা, এবার ধরো আমি বলছি এখন থেকে তোমরা 2-2.5 মাস বা 3 মাস পড়াশোনা করলে এই এন্ট্রান্সের জন্য। হলো, পড়াশোনা হলো। এবার 3 মাস পরে যখন তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, তখন তোমরা কি করবে? অর্থাৎ মক টেস্ট বা এমসিকিউ। এমসিকিউর জন্য কি করে, কোথা থেকে এ করবে, অ্যাটেম্প্ট করবে? তো তার জন্য এই দুটো বই আমি তোমাদেরকে সাজেস্ট করছি। আচ্ছা, এই বইগুলো কিন্তু সবগুলোই অ্যামাজনে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা ওই নামের সমেত এগুলোকে ওখান থেকেই কিনে নিতে পারো। তো তোমাদের ধরো পড়া হয়ে গেছে, 2 থেকে 2.5 মাস 3 মাস পড়া হয়ে গেছে, তোমরা মোটামুটি করে ওয়েল প্রিপেয়ার্ড। তো তোমরা কতটা নিজেদেরকে এই কোশ্চেনগুলো দিয়ে কতটা তোমরা নিজেদেরকে প্রিপেয়ার্ড মনে করছো টেস্ট করার জন্য, এই বইগুলো নিতে পারো। এই যে অবজেক্টিভ টাইপ ইংলিশ কোশ্চেন অ্যান্ড সলিউশন, আর এস মালিকের লেখা, এবং অ্যান অবজেক্টিভ অ্যাপ্রোচ টু ইংলিশ লিটারেচার। তো এই বইগুলোর সবচেয়ে বেস্ট জিনিস কি হচ্ছে, এগুলো এজ বাই এজ। ধরো তুমি চসারের এজটা আজকে পড়ে কমপ্লিট করেছো, এই সপ্তাহে তুমি চসারের এজটা পড়লে, তো তুমি কতটা পড়েছো, কিভাবে তোমার প্রিপেয়ার হয়েছে, তুমি টেস্ট করার জন্য কি করলে, এর এজ ওয়াইজ এমসিকিউ রয়েছে। চসারের এজ থেকে হয়তো কটা 25-50টা প্রশ্ন থাকবে, যেগুলো তোমরা, যেহেতু তোমাদের 1 সপ্তাহ ধরে পড়া হয়েছে, ওইখানে পড়ার পরে ওইটা একটা টেস্ট দিয়ে দিলে। আচ্ছা, ওই টেস্টটা কেমন হবে, তোমাদেরকে তোমরা কিভাবে দিবে তা সেটা আমরা পরে দেখাচ্ছি। তার আগে এইভাবে বললাম, ধরো এলিজাবেথেন এজ। ধরো তোমাদের মধ্যে কেউ এলিজাবেথেন এজ 1 সপ্তাহ ধরে পড়েছো, তোমার এলিজাবেথেন এজ মোটামুটি করে কমপ্লিট। তখন তুমি কি করবে? তোমাকে তো টেস্ট করতে হবে যে এলিজাবেথেন এজটা আমি কিভাবে পড়েছি একটু দেখি। তো তখন কি করবে? ধরো এই অবজেক্টিভ টাইপ কোশ্চেনের যে সলিউশনের যে বইটা রয়েছে ওইখান থেকে এলিজাবেথেন এজ খুঁজলে, এবং এলিজাবেথেন এজ থেকে গিয়ে যে ধরো যে 10খানা 50খানা বা 60খানা যে প্রশ্ন রয়েছে ওইগুলো অ্যাটেম্প্ট করলে। অ্যাটেম্প্ট করার পরে ওখানে অ্যান্সারও দেওয়া রয়েছে, তোমরা চেক করলে, সেই হিসেবে তোমাদের প্রোগ্রেসটা বুঝতে পেরে যাবে, কটা ঠিক করলে ভুল করলে। এইভাবে এমসিকিউ প্র্যাকটিস করবে ওখান থেকে। দিলে কি হলো, তোমাদের পড়াটাও চললো, প্লাস এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কতটুকু ঠিক করছো বা ভুল করছো। আচ্ছা, এবারে হলো এমসিকিউ প্র্যাকটিসের পোর্শন শেষ। যাচ্ছি এবারে। আচ্ছা, মার্কেট গাইড বুকে এই জিনিসটা কি, এইটা তোমাদের ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। কারণ আমার মনে হয় যে ধরো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তারা হয়তো ভাবছো যে এত বড় সিলেবাস, এতটা পড়বো কি করে, বা কিভাবে কমপ্লিট করব আমি একা, এতটা আমি লিখবো কি করে, এত কিছু তো জানি না, কিভাবে করা যাবে এত কিছু। তো তাদের জন্য এই বইগুলো, এই যে ধরো মডিউল 1, মডিউল 2, মডিউল 4, 3, 4, এইভাবে যেগুলো আমি বললাম, সেই ওয়াইজ তোমরা বললে যে আমরা বই কিনবো না, এত বই আমরা পড়বো কখন এই 2-3 মাসের মধ্যে। তাহলে তোমরা কিন্তু এই এয়ারি হান্তের এনটিএ ইউজিসি নেট ইংলিশ লিটারেচারের একটা গাইড বুক এইটা নিতে পারো, অথবা ওয়ার্ল্ড লিটারেচার ইন ইউর ফিস্ট বাই প্রেম শঙ্কর পান্ডে, এনার এই বইটা মাস্ট কিনতে পারো। এই বইটা আমার মনে হয় তোমরা মাস্ট কিনতেই পারো, কোনো কোনো ভুল হবে না এই বইটা কিনলে। এই বইটা কিনে যদি তোমরা পড়ো, তাহলে দেখবে ওখানে কিন্তু এই যে ওপরে যে তোমাদেরকে এতগুলো কথা বললাম, ক্রিটিসিজমের আলাদা বই, আমেরিকান লিটারেচারের আলাদা বই, ইন্ডিয়ান লিটারেচারের আলাদা, এবং সর্বোপরি হিস্ট্রি অফ লিটারেচারের যে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে বই পড়ে পড়ে তোমাদেরকে বুঝতে হতো জিনিসগুলো, এখানে ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার ওয়েতে তোমাদেরকে পয়েন্ট সাব টপিক করে বোঝানো হয়েছে। একদম হাতের মুঠোয় সব সাজানো রয়েছে। তো আমি তোমাদের একটু জুম করে দেখাই এটা, আরো দিলে তোমরা হয়তো আরো বুঝতে পারবে যে বইয়ের মধ্যে মেন কন্টেন্টগুলো কি রয়েছে। তো এখানে দেখো যেরকম ধরো লেখা রয়েছে, এই যে ইন্ডিয়ান লিটারেচার, জার্মান লিটারেচার, অস্ট্রিয়ান লিটারেচার, ব্রিটিশ লিটারেচার, আফ্রিকান লিটারেচার, ক্যানাডিয়ান এবং ইউরোপিয়ান লিটারেচার, ক্রিটিসিজম, সব কিছুই এই বইতে ফলো করা রয়েছে। তো এই বইটা কিন্তু তোমরা চাইলে কিনতে পারো, যার প্রাইস 1000-এর অ্যাবাভ সামথিং রয়েছে অ্যামাজনে বর্তমান। তো তোমরা যদি চাও যে উপরের বইগুলো না কিনে এই একটা বই নিয়ে আমি এম এর প্রিপারেশন নিতে চাই, তোমার কিন্তু বেসিক যে ডেপথ, বেসিক জিনিসটা এর মাধ্যমে ক্লিয়ার হয়ে যেতে পারে। বোঝা গেছে? এয়ারিহান্তের এই বইটাও মোটামুটি ভালো। তাহলে এই রকম মার্কেট গাইড বুক যদি তোমরা কিনতে পারো, ওখানে কিন্তু সব কিছু পুরো সিলেবাসটাই গুছিয়ে তোমার হাতের মুঠোয় দেওয়া রয়েছে। তাই না? এই টাইটেলটার মতো, বইয়ের টাইটেলটার মতনই।
আচ্ছা, এইবারে আসছে লিটারারি টার্মস। এটা তো একটা একটা অব্যর্থ জিনিস, একটা অব্যর্থ, যদি বলা যায় মেডিসিন এটা, যেটা ছাড়া আমরা লিটারেচারের স্টুডেন্ট যারা রয়েছি ওরা বাঁচতেই পারি না। যেখান থেকে কোশ্চেন যে কোনো পরীক্ষায় আসবেই আসবে। যেমন হয়তো অ্যালিগরি, হ্যাঁ, হ্যামার্শিয়া, অ্যানাকনরিসিস, ব্যালেট কি, এলিজি কি, এরকম ধরনের লিটারেরি টার্মসের প্রশ্ন ওয়ান লাইনার থাকে। তো ওইগুলো খুবই ইজি হয়, আর খুব মানে ফ্যাকচুয়াল হয়, এবং পড়তে তোমরা যদি কেউ পড়তে ভালোবাসো ওই টার্মসগুলোকে, তাহলে দেখবে খুব সুন্দর ডেফিনেশনের সাথে এক্সাম্পল দেওয়া রয়েছে, খুব সুন্দর করে বোঝানো রয়েছে। তো তার জন্য ওই টার্মসের এটা কভার করার জন্য আ কম্পেনিয়ন টু লিটারেরি ফর্মস বাই পদ্মজা অশোক এই বইটা ফলো করতে পারো। এবং এবং ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট হয়ে তোমাদের কাছে বাইবেল হিসেবে মেনে নেওয়া দরকার আর গ্লসারি অফ লিটারেরি টার্মস বাই এম এইচ আব্রামস। এই বইটা তোমরা মাস্ট কিনে রেখো। যেটা হয়তো তোমরা যারা এন্ট্রান্স দিচ্ছ ওদের তো লাগবেই লাগবে, পরবর্তীকালে তোমরা যখন এমএ করবে, এমএ চলাকালীনও তোমাদের এই বইটার অনেক, মানে এমএর কোর্স চলাকালীনও তোমাদের এই বইটা খুব অনেকভাবে কাজে লাগবে। তো কিছু বই কিনে রাখলে আমার মনে হয় তোমাদের নিজেদেরই উপকার হবে। আর বই কিনলে তো কেউ গরিব হয়ে যায় না, এরকম কোনো কেউ একজন কোটেশনে বলেছিলেন। তো ব্যাপারটা ওরকমই, এক দুটো বই কিনে রাখলে খুবই ভালো হয়। আর যদি তোমাদের মনে হয় যে হয়তো অসুবিধা হচ্ছে, তো তোমরা এই লিটারেরি টার্মসের বইটাও বা লিটারেরি টার্মসগুলো এইখানে পেয়ে যাবে, এই ওয়ার্ল্ড লিটারেচার ইন ফিস্ট এই বইতেও পেয়ে যাবে। কিন্তু আমার মনে হয় যেটা আমি তোমাদেরকে সাজেস্ট করি, এই বইটা, এই গ্লসারি অফ লিটারেরি টার্মস তোমরা মাস্ট কিনে রাখো, কিনবে বইটা এবং তার ভেতরে পড়ার চেষ্টা করবে ছোট ছোট টপিক দেখে। আচ্ছা, এবারে গেল, তো তোমরা যদি এইভাবে মোটামুটি করে ফলো করো এই বইগুলো, তাহলে আশা করি তোমাদের এন্ট্রান্সের জন্য প্রিপারেশন ভালোই হবে, বা তোমরা অনেকটাই ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যেতে পারবে বাকি স্টুডেন্টদের থেকে। আর যেহেতু এটা একটা হায়ার স্টাডিজ, তোমরা এমএ করতে যাচ্ছ, এখন পড়াশোনা বলতে তোমাদেরকে যা কিছু করতে হবে নিজেদেরকেই করতে হবে, প্রেশারটা নিজেদেরকেই নিতে হবে। আর প্রিপারেশন ফেজ তো নিজেদেরকেই একটু ডেডিকেট হতে হবে, কিছু করার নেই। তাই মোটামুটি এই বইগুলো যেভাবে সাজেস্ট করলাম, এই বইগুলো তোমরা কিনতে পারো এবং ধীরে ধীরে এখন থেকে শুরু করতে পারো। আর তাছাড়া আমরা তো প্রতিদিনই এবার থেকে কিছু এমসিকিউ, বিভিন্ন ইউনিভার্সিটির যে কোশ্চেন পেপার যেগুলো পরীক্ষায় এসেছিল ওইগুলো আলোচনা করব। তার মাধ্যমেও তোমরা ওই ক্লাসগুলো করলে অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু আমরা টপিক আলোচনা করব। আচ্ছা, এই তো গেল কোন কোন বই ফলো করা যেতে পারে। এইবারে প্রশ্ন হচ্ছে যে সাপোজ স্যার আমি এত বই কিনতে পারবো না, তাহলে কি করব? তাহলে কি আমি এন্ট্রান্সের জন্য পড়াশোনা করতে পারবো না? আচ্ছা, তাদের জন্য বলে রাখি, আমি আগের ভিডিওতে তোমাদেরকে সিলেবাসটা বলেছি। তোমাদের বেসিক কাজ হচ্ছে ওই সিলেবাসটাকে খাতায় তুলে নেওয়া। বোঝা গেছে? যদি তোমরা তো জানো ভালো করে যে একটা যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো যুদ্ধের ক্ষেত্রে যেমন একটা তার অস্ত্র দরকার যুদ্ধ করার আগে, তেমনি যে কোনো পরীক্ষার আগে তার সিলেবাসটা ভালো করে বোঝা হচ্ছে গিয়ে বড় ব্যাপার। মানে বুঝতে হবে জিনিসটা, সিলেবাসে কি বলা রয়েছে। ওই সিলেবাসটা যদি তোমরা ভিডিওটা ভালো করে দেখো এবং নোট ডাউন করে নাও, তারপরে তোমরা কি করবে, ওখানে দেখবে, ধরো আমেরিকান লিটারেচারের যে পোর্শনটা আমি তোমাদের সাথে বলেছি, ওখানে আমি প্রথমেই বলেছি হয়তো মার্ক টোয়াইন, মার্ক টোয়াইন, বা ধরো তারপরে বলেছি পো, এডগার অ্যালান পো, বা তারপরে ধরো আমি এসেছি তারপরে বলেছি ন্যাথেনিয়েল হথর্ন। তো এরকম করে তো বিভিন্ন অথারদের নাম আমি ওখানে বলেছি। তো তোমরা কাজ করবে, খাতা একটা বানাতেই পারো, আমেরিকান লিটারেচার বলে একটা খাতা বানালে, যার মধ্যে অথারগুলোকে প্রথমে তুলবে এবং ওই অথারদের নাম প্রথমে সার্চ দেবে গুগলে। গুগলে সার্চ দিলে প্রথমেই উইকিপিডিয়ার একটা পেজ চলে আসবে তোমাদের সামনে। ওইখানে যদি তোমরা পড়তে পারো ওই অথারের সম্পর্কে, তাহলে তো খুব ভালোই ব্যাপার। এবং ওইটা পড়ে 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 তার ইম্পর্টেন্ট ওয়ার্কস, মানে ওই অথার কি কি ওয়ার্কসগুলো লিখেছেন ওটা ক্রোনোলজিক্যালি সাজানো আছে, দেখবে ওখানে কিছু কিছু জায়গা হাইলাইট করা আছে বা ব্ল্যাক এতে লেখা আছে, ওইগুলো তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। তোমরা ওইগুলোই খাতাতে নোট ডাউন করে নিও। এত বই না কিনলেও এইভাবেও পড়াশোনা করা যায়। তাহলে ফ্রি সোর্সের একদম প্রথম ডেস্টিনেশন হচ্ছে গিয়ে উইকিপিডিয়া।
প্রত্যেকটা অথার তোমরা উইকিপিডিয়াতে সার্চ করবে, তাদের ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো নোট ডাউন করতে পারো, দিয়ে পড়াশোনা করতে পারো। আচ্ছা, একই রকমভাবে সিলেবাস হাতে রয়েছে। মার্ক টোয়াইনটা তোমরা ইউটিউবে সার্চ করলে, মার্ক টোয়াইন বা ধরো উইলিয়াম শেক্সপিয়ার, তাই না, উইলিয়াম শেক্সপিয়ার তোমরা ইউটিউবে সার্চ দিলে, যখন ইউটিউবে সার্চ দিবে দেখবে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল থেকে ফ্রিলি তোমাদেরকে ওখানে এমসিকিউ প্র্যাকটিস করিয়েছে, বা হয়তো কিছু ডিসকাশন করেছে উইলিয়াম শেক্সপিয়ারের সম্পর্কে, তোমরা ওইখানেই পেয়ে যেতে পারো, বা ওইখান থেকেই তোমরা নোট ডাউন করো খাতায়। এছাড়া সর্বশেষে বর্তমান এই প্রজন্মে দাঁড়িয়ে জেমিনির ইউজ করাটা খুবই বেস্ট। হয়তো দেখছো তোমরা কোনো এমসিকিউ উত্তর পাচ্ছ না, কোনো একটা জায়গায় এমসিকিউ পেয়েছো, কোনো মাল্টিপল চয়েস কোশ্চেন কোনো পেয়েছো, কিন্তু তার উত্তর কোথা থেকে পাচ্ছ না, তো ওই প্রশ্নটা তোমরা সরাসরি জেমনাইতে গিয়ে সার্চ দিয়ে দিতে পারো। তো বর্তমানে স্টুডেন্টদের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব বড় ব্লেসিংস। যে কোনো প্রশ্নের উত্তরই জেমিনাই, যে সমস্ত এআইগুলো রয়েছে, ওরা সলভ করে দেয় এখন, প্রায় 99% অ্যাকিউরেট থাকে ওগুলো। তো তার উত্তর ওখান থেকে পেয়ে গেলে। কিন্তু মোটামুটি উইকিপিডিয়া, ইউটিউব এবং সেই সাথে সাথে গুগলকে ইউজ করে তোমরা ফ্রিলি এত বই না কিনেও শুধু সিলেবাসটাকে ফলো করে তোমরা তোমাদের এবি প্রিপারেশনটাকে, এন্ট্রান্সের প্রিপারেশনটাকে চালিয়ে যেতে পারো। তাহলে এবারেও আমরা মোটামুটি করে ফ্রি সোর্সের কথা বললাম। আচ্ছা, এইবারে হচ্ছে গিয়ে যে তোমাদেরকে আগে বললাম না যে এমসিকিউ কিভাবে প্র্যাকটিস করবে। এমসিকিউ প্র্যাকটিসটা কিভাবে করবে, প্রথমে এমসিকিউ প্র্যাকটিস করতে যেও না, কারণ যদি তোমাদের পড়া একদম না হয়ে থাকে তাহলে খুব চাপের হয় জিনিসটা। ধরো তোমরা কোনো একটা টপিক, সাপোজ আমি যদি বলি এজ অফ চসার, এইজ অফ চসারে তোমরা হয়তো প্রায় 1 সপ্তাহ ধরে তোমরা যে মেন যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো তোমরা 1 সপ্তাহ ধরে পড়লে, বা তুমি পড়ে প্রিপেয়ার্ড হলে। তো তখন তুমি কি করলে, ওই যে বইটা বললাম উপরের অবজেক্টিভস এমসিকিউর যে বইটা, ওই বইয়ের এজ অফ দ্য চসারের পোর্শনে গেলে ওখানে গিয়ে দেখবে প্রায় 20-25খানা প্রশ্ন রয়েছে। ওই প্রশ্নগুলোকে অ্যাটেম্প করার চেষ্টা করো। কীরকম করবে, একটা সাদা ফ্রেশ পেপার নিবে, ওই পেপারে অ্যাট ফার্স্ট এখানে লিখবে এজ অফ চসার, উপরে হেডিং দিবে একটা। এবার ওখানে যতগুলো প্রশ্ন রয়েছে ওইগুলো প্রথমে একদম ভালো করে এক থেকে যতগুলো তুলবে সবগুলো প্রশ্ন ভালো করে খাতায় ফ্রেশ পেপারে এরকম তুললে, তারপরে কোশ্চেনগুলোকে অ্যাটেম্প করলে, অর্থাৎ একের দাগের প্রশ্নে হয়তো 4টে অপশন রয়েছে, যে হু রোট ক্যান্টারবেরি টেলস, তাই না, এরকম থাকে তো নাকি, হু রোট ক্যান্টারবেরি টেলস। তো তার 4টে অপশন রয়েছে এ বি সি ডি করে, ওই এ বি সি ডি এইভাবে 4টের ভেতরে হয়তো তোমার এই অপশনটা ঠিক মনে হচ্ছে, তুমি কি করলে একের দাগে এ লিখে দিলে। এইভাবে পরপর পরপর 2-এর দাগ 3-এর দাগ উত্তর না দেখে খাতায় প্রথমে অপশনগুলোকে লিখে নিলে, হয়ে গেল লেখা। একটা টাইমার অন করলে কত টাইম হচ্ছে তাও চেক করে নিলে। আচ্ছা, এবারে যখন 1 থেকে 20খানা প্রশ্ন তোমার অ্যাটেন্ড হয়ে গেল, তখন দেখবে ওই বইয়ের পেছনের দিকে বা চ্যাপ্টারের শেষে অ্যান্সার দেওয়া রয়েছে। ওই অ্যান্সারটা তোমাকে এবারে মেলাতে হবে। কীরকম, এইভাবে অ্যান্সার বই থেকে দেখবে, এখানে ঠিক মারবে বা ভুল মারবে, ভুল দাগ দিলে। এই হিসেবে ধরো এখানে যেমন আমি, এটা আমারই একটা এমসিকিউ প্র্যাকটিসের পেপার সিট, যেটা ওখানে আমি এইভাবেই করেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। যেখানে 60খানা প্রশ্ন রয়েছে, আমি যে অ্যাটেম্পটা দিয়েছিলাম ওখানে প্রায় আমি দেখতে পাচ্ছি আমি 30টা ঠিক করেছিলাম। তো এইভাবে একটা কত মার্কস পেলে তোমরা লিখে রাখলে, প্রয়োজনে যদি তোমাদের ভুল হয় কোনো জায়গায়, হয়তো যে জায়গাগুলো ভুল হয়েছে ওইখানকার কোনো পয়েন্ট পয়েন্ট দিয়ে দিয়ে রাখতে পারো, পরে ওইটা কিভাবে করবে আমি পরে বলছি। তো এইভাবে এমসিকিউ প্র্যাকটিস করা যায়। প্রথমে খাতায় নোট ডাউন করতে হবে নাম্বারগুলো, দেন অ্যাটেম্প করবে না দেখে, এবং পরে খাতা, নিজের খাতা নিজেকেই চেক করতে হবে। এখন তো আর কোনো স্যার ট্যার কেউ চেক করে দিবে না, নিজের খাতা নিজেকেই চেক করতে হবে। এইভাবে আজকে একটা হয়তো মক টেস্ট দিলে, আজকে যত পেয়েছো একটা ডায়েরিতে তুলে রাখলে যে আজ আমি 30 পেলাম। হয়তো আবার নেক্সট উইকে আবার একটা পরীক্ষা দিলে, সেখানে হয়তো তুমি 35 পেলে। তারপরে একটা পরীক্ষা দিলে যেখানে তুমি 40 পেলে। এইভাবে নিজের প্রোগ্রেস নিজেকেই চেক করতে হবে। ওকে, এমসিকিউ প্র্যাকটিসের উপায়টাও তোমাদেরকে বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে আসি যে অনেক কিছুই তো বললাম, রুটিন বলে দিয়েছি, সিলেবাসও বলে দিয়েছি, সব কিছুই হয়েছে, এবার কিভাবে পড়তে হবে।
পড়ার কথা বলতে তোমাদের তো অনেকগুলো মডিউলে আমি সিলেবাসটা আলোচনা করেছি। প্রতিদিন এখন থেকে পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে প্রায় 2 থেকে 3 ঘন্টা ফোকাসড ওয়েতে ডেডিকেটেড হতে হবে এই এন্ট্রান্সের জন্য। তো তোমরা যদি প্রায় 1.5-2 ঘন্টা করে এখন থেকেই লাগাতার পড়তে থাকো, তাহলে কিন্তু কোনো ব্যাপার না, সিলেবাস ইজিলি কভার হয়ে যাবে। আহ, বোঝা গেছে? আমি এটাই আশা রাখছি। তাছাড়া তোমাদের তো ইন্ডিভিজুয়ালি নিজেদের কিছু রুটিন তো রয়েছে অবশ্যই। যার যে রুটিন রয়েছে তারা ওইভাবেই ফলো করতে পারো। কেউ রাত জেগে পড়ো, কেউ বা ভোরে উঠে পড়ো, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার, ওটা তোমরা করতে পারো। বাট 2 to 3 আওয়ার্স এভরিডে উইথ ডেডিকেশন তোমাদেরকে চালিয়ে যেতে হবে, এটা আপকামিং এক্সাম হওয়া পর্যন্ত। আচ্ছা, আসি এবারে। এবারে যেটা হচ্ছে বাকি, আহ, যেটা বলার বিষয় তোমাদেরকে, যে আমাদের সাথে সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলটা। কারণ আমরা এন্ট্রান্স রিলেটেড এবং তার সাথে সাথে ইংলিশ লিটারেচারের আরও অনেক কিছুই তোমাদেরকে আলোচনায় আনবো এই ভিডিওতে। আর যেহেতু আমরা এই ইয়েতে নতুন, আমরা চেষ্টা করছি তোমাদের সাথে কোঅর্ডিনেট করার, যেটা হবে খুব ফ্রিলি উইথাউট এনি ফিস। এই এন্ট্রান্সের এটা আমরা যে ক্লাসগুলো করবো তোমরা রেগুলারলি ওটা দেখো। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে কমেন্টে জানাতে পারো, ওগুলো আমরা সলভ করার চেষ্টা করবো সব সময়। সাজেশন থাকলে জানাতে পারো, ফোন নাম্বার তো দেওয়াই রয়েছে। আচ্ছা, এবারে যেটা ব্যাপার হলো, ধরো তোমাদের মধ্যে কিছুজন স্টুডেন্ট থাকবে যারা বেসিক লেভেল, হয়তো তাদের পড়া এতটা ঠিকঠাক হয়নি, যারা এবারে শুরু করবে। তাদের জন্য যে আগের প্রসেসগুলো বললাম, বই যেভাবে পড়তে হবে, এমসিকিউ কিভাবে দিতে হবে, মক টেস্ট কিভাবে লাগাতে হবে, কোন গাইড বুকটা কিনলে তোমাদের সুবিধা হবে, গাইড বুক কিনতে হবে কি না তাও বলে দিয়েছি। এবার তোমাদের মধ্যে কিছুজন আছেন যারা অ্যাডভান্স স্টুডেন্ট, যারা হয়তো অনেকটাই সিনসিয়ার ছিলে গ্র্যাজুয়েশন থেকে, যে আমাদেরকে এন্ট্রান্স দিতে হবে, আমরা এন্ট্রান্সের জন্য পরবর্তীকালে এখন থেকে একটু একটু পড়াশোনা করেছি, তো এখন আমরা কি করব, আমরা এখন অ্যাডভান্স। তো তোমাদের জন্য আমাদের ইউটিউবে একটা প্লেলিস্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সেটের এই প্লেলিস্টটা, যেটাতে আমি কিছু এমসিকিউ প্র্যাকটিস করেছি বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিসকাশন করেছি ওখানে। ওইগুলো হচ্ছে কি, ইংলিশ লিটারেচারেরই বিভিন্ন প্রশ্ন, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের। যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, বার্ডওয়ান ইউনিভার্সিটি, তো ওরা এইরকম সেট থেকেও কিছু কিছু প্রশ্ন ওরা অ্যাটেম্প করে, যেটা একটু অ্যাডভান্স লেভেলের হয় স্টুডেন্টদের ম্যারিট যাচাই করার জন্য। তো তোমরা যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছো, তোমরা এই প্লেলিস্টটা কিন্তু ফলো করতে পারো, যেটা অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে। তোমরা অনেকটা ইনসাইট পাবে এটা থেকে, অনেকটা অনেক কিছু বুঝতে পারবে। খুব ইজি প্রশ্ন এবং খুব ভালো করে ধরে ধরে আমি আলোচনা করেছি, এটা ফলো করতে পারো। আচ্ছা, তার সাথে সাথে আমরা খুব রিসেন্টলি কিছু ইউনিভার্সিটির কোশ্চেন পেপার পেয়ে গেছি, যেগুলো আমরা আলোচনা করব। আর টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা তো মাস্ট সাবস্ক্রাইব করতেই হবে তোমাদেরকে। আর এই যে এইখানে, এইটা তোমরা একটু দেখে নাও। তো এই যে 2019, 2017 এবং ইংলিশ, এই তিনটে পিডিএফ, এই তিনটে কোশ্চেন পেপার, এগুলো কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির, এগুলো বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে অ্যাভেলেবেল রয়েছে। বিএইচইউ অর্থাৎ বারাণসী হিন্দু ইউনিভার্সিটি থেকে এই ছটা কোশ্চেন পেপার আমরা পেয়েছি বিএইচইউ থেকে, যেগুলো আমরা পরবর্তীকালে ডিসকাশন করব। বাকি এই কখানা ইউনিভার্সিটি, যেটা আমরা সম্ভবত এটা এটা দিল্লি ইউনিভার্সিটির কোশ্চেন পেপার, আর যেগুলো আমরা ক্লাস আনবো, এবং প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের সাথে খুব ভালোভাবে আমরা আলোচনা করবো ওগুলা উইথ এক্সপ্লেনেশন। তো তোমরা যদি এই ভিডিওগুলো দেখো, তার ভেতর থেকে মেজরিটি অফ দ্য কোশ্চেন্স কিন্তু রিপিট হয়। তো আমরা এরকম একটা ভিডিও আনার চেষ্টা করব, তাই আমাদের সাথে জুড়ে থেকো। আর আশা করি সব কিছু ক্লিয়ার হয়েছে তোমাদের। এটা একটা তো কোয়ারি রিলেটেড ভিডিও ছিল, আশা করি তোমাদের সমস্ত কোয়ারি সলভ হবে এটাতে। ঠিক আছে, সঙ্গে থেকো আমাদের, কোনো অসুবিধা থাকলে আমরা তো অবশ্যই আছি। আর যা যা বলেছি তা ফলো করতে পারো নির্দ্বিধায়, কোনো ডাউট ছাড়াই। তোমাদের আশা করি খুব হেল্পফুল হবে। এতক্ষণ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।